খবরের কাগজে পড়লাম বিহারের পূর্ণিয়া জেলায় একই পরিবারের 5 জনকে ডাইনি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ভয়ঙ্কর ঘটনা, ভয়াবহ ঘটনা। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এই সব ঘটনা ঘটছে কেন সেটা কি আমরা ভেবে দেখেছি? একটা কুসংস্কারের চরম, মানে ডাইনি সন্দেহে একই পরিবারের 5 জনকে পিটিয়ে মেরে ফেলা হলো। শুধু পরিবারের একটি বাচ্চা ছেলে বেঁচে গেছে, সে কোনোভাবে পালিয়ে গেছিল, সে পালিয়ে গিয়ে বাকি আত্মীয় স্বজনদের খবর দেয়, সে বেঁচে গেছে। এই ধরনের ঘটনা শিউরে ওঠার মতো ঘটনা। কিন্তু এই ঘটনার জন্য আমরা কাকে দায়ী করব? আমরা তো সব জায়গায় একটা বলির পাঁঠা খুঁজি একজন কাউকে দায়ী করার জন্য। তো এই জায়গায় বলির পাঁঠা হিসেবে নিজেদের দাঁড় করানো ছাড়া আমি কোনো উপায় দেখছি না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা গল্প লিখেছিলেন, স্বর্ণডাইনির গল্প। স্বর্ণডাইনি একজন বৃদ্ধা মহিলা, গ্রামের বৃদ্ধা মহিলা, তাকে ডাইনি সন্দেহ করে গ্রামের লোক মারধর করে। গ্রামের একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায়, সেই জন্য স্বর্ণডাইনির দিকে সন্দেহ যায় এবং তার পক্ষে মারধর করা হয়, ভয়ঙ্করভাবে মারধর করা হয়। সেই নিয়েই গল্প। এই গল্পটা লেখা হয়েছিল এই বাংলার পটভূমিতে 100 বছর আগে। কিন্তু এই 100 বছরে আমরা কতটা এগোলাম? 100 বছরে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে, গ্র্যাজুয়েটের সংখ্যা বেড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়েছে, মানে অন্তত আমরা নিজেরা সেটাই মনে করি। কিন্তু আদতে আমরা কতটা এগিয়েছি? বিভিন্ন ইউটিউব চ্যানেলে লোকজন এসে ব্ল্যাক ম্যাজিক নিয়ে বুক চিতিয়ে বক্তব্য রেখে যাচ্ছে। সেই সব ভিডিও কোট আনকোট শিক্ষিত মানুষজন শুনছেন, কুসংস্কারকে এন্ডোর্স করছেন। তারা তো শিক্ষিত মানুষজন, তাহলে তারা যে শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষা ব্যবস্থাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে কতটা ভূমিকা নিল, এই প্রশ্নটা কি উঠবে না? এখনও উঠবে না? এই ডিগ্রির শিক্ষা ব্যবস্থা তো আমাদের চাকরি বাকরি দিতে পারছে না, সেটা আমরা দেখছি, খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি। আর এটাও বুঝতে পারছি তাহলে এই শিক্ষা ব্যবস্থা প্রশ্ন করার অভ্যেস, ক্রিটিক্যাল থিঙ্কিং এইসবও তৈরি করছে না। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কী এবং কেন, সেটা সমাজের কোন কাজে লাগছে, সেই প্রশ্নটা কার মনে উঠছে জানি না, আমার মনে তো উঠছে।